নমস্কার, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ মজার একটি রেসিপি। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আজকের এই রেসিপিটি কিন্তু দারুণ মজার হতে চলেছে, তাই সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটি কাঁচের পাত্রে 300 গ্রামের মতো চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং কৌটোতে করে সমস্ত চিকেনগুলো ভরে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করা আছে। এবার এতে আমি অ্যাড করব একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। আমি সবুজ রঙের ক্যাপসিকামটা এখানে ইউজ করেছি, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এবার একটি গাজরের অর্ধেকটা আমি টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা সেদ্ধ আলু, তাকেও কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2টো পেঁয়াজ টুকরো করে কাটা, আর 10-12টার মতো রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, আর ইঞ্চিখানেকের মতো আদাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি খুব স্মুথভাবে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা, আর সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো পাউরুটির পিস। এটাকে আমি টুকরো করে নিচ্ছি। এই সমস্ত কিছুকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। খুব ইজিভাবে এটা পেস্ট হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু রেডি হয়ে গেছে সমস্ত পেস্টটা। এবার একটি থালা নিয়ে নিয়েছি, থালাতে আমি এটা ঢেলে দিয়েছি। বন্ধুরা, আজই কিন্তু রেসিপিটা দারুণ মজার এবং খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবার খুবই প্রিয়। টমেটো সসের সঙ্গে খেতে এটা কিন্তু দুর্দান্তই লাগে। বিকালে চায়ের সঙ্গে এটা আপনারা খেতে পারেন। পেস্টটা আমি নিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো এবং একটু গ্রেট করা চিজ। সমস্ত আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এর কারণে কিন্তু খাবারটি খুব মুচমুচে এবং ক্রিস্পি হবে, তাই কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। আপনারা অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, তাহলে কিন্তু মুচমুচে হবে। এবার হাতে আমি খানিকটা তেল লাগিয়ে এইভাবে 2 হাত দিয়ে ঘষে দেখুন খানিকটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে গোল করে আমি একটা শেপ দিয়ে নেব। আমি ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। এবার আমি দেখুন এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিতে হবে। মাঝখানের এই ফুটোটা তৈরি করে নিতে হবে। দেখছেন কিভাবে বানিয়েছি? খুব ইজি বানানো, খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চারা খুব মজা করে খাবে। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আবারও খানিকটা নিয়ে এইভাবে মাঝ বরাবর এইভাবে কিন্তু ফুটোটা করে নিতে হবে। আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে তো মিডিলে ওটাকে পুশ করে ওই ডোনাটের শেপটা দিয়ে নিতে পারেন, তবে আঙুল দিয়েই খুব ইজিলিভাবে হয়ে যায়, তাই আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে দেখুন আমার আরও একটি বানানো হয়ে গেল। এবার এইভাবে আমি সমস্ত ডোনাটগুলোকে শেপ দিয়ে নেব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে এগুলো অনেক অনেক শেয়ার করবেন। দেখছেন ডোনাটগুলো আমি বানিয়ে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে আমাকে ফ্রাই করতে হবে। আবার একটি পাত্রে আমি একটা ডিমকে ফাটিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো।
ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের ওই গন্ধটা কেটে যায় এবং স্বাদটাও বেশ ভালো হয়, তাই কিন্তু এখানে আমি গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলাম। আবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমের মধ্যে ওটাকে ডোনাটটাকে দিয়ে ব্রেড ক্রাম্বসে এটাকে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। এইভাবে ধীরে ধীরে কিন্তু ব্রেড ক্রাম্বসে ডোনাটগুলোকে কোট করে নিতে হবে, তাহলে বারটা খুব মুচমুচে হবে। আরও একটা আমি কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে কোট করতে হবে। এপাশে কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডোনাটগুলোকে কিন্তু একে একে তেলের উপরে দিয়ে আমি ফ্রাই করে নেব। একসঙ্গে বেশি ডোনাট দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো ভাজা হবে না। আমি কিন্তু এখানে 3টে ডোনাট দিয়ে দিয়েছি। এবার ডোনাটগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই চিকেন ডোনাটের স্বাদ এতটাই দারুণ হয় যে আপনাদের কিন্তু আর রেস্টুরেন্টে বা বাইরের কোনো খাবারে অর্ডার দিয়ে খেতে হবে না। আপনারা এভাবেই বাড়িতে বানিয়ে অবশ্যই বাড়ির বড়দের বা বাচ্চাদের খাওয়াতে পারেন। দেখুন এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন আর নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে সেগুলোকে শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। এইভাবে আমি সমস্ত ডোনাটগুলোকে কিন্তু ভেজে নেব। আমার সমস্ত ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করে নেওয়ার পালা। একটা প্লেটে আমি সমস্ত ডোনাটগুলোকে সার্ভ করে নিচ্ছি। টমেটো কেচাপের সঙ্গে এগুলো খেতে দারুণ লাগে। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় টাটা।